আজকের দিনে বহু দিনের পরিচয়। আলাপ করে দিই, ম্যাডাম আমাদের কাছে আজকে এসছে। উনি আমাদের 60-70 বছর পুরনো পৃষ্ঠপোষক মানে বিমান বাবু। অসাধারণ। আমার মা বহু দিনের, মানে এই দোকান ছাড়া কিছু বোঝে না। আমার এই দোকান ছাড়া মাসিমা কিছু বোঝে না, কিছু বোঝে। 60 বছরের সম্পর্ক। মানে আমাদের বাড়িতে এসে আড্ডা হয়, মানে ওনারা যখন বাড়িতে আমাদের ইনভাইট করতে আসেন দোকানে, ইনভাইট হয় না, আড্ডা হয় একদম বসে। তাহলে আজকে আমাদের একটা আড্ডাই হোক। হ্যাঁ, এখানে আমার মনে হয় যে এই যে সুযোগ পেয়েছি আপনাদের সাথে শোনা কথা শোনায়, গল্প শোনা, 60 বছরের সম্পর্ক সেন্ট্রো গোল্ডেন ডায়মন্ডের সাথে, তাহলে একটু গল্প হয়ে যাক। একদম 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 একদম। নমস্কার, শোনা কথা শোনা আজকে শ্যামবাজার, এবং আজকে আমার সঙ্গে রয়েছেন এমন একজন পরিবার যাদের সঙ্গে সেন্ট্রো গোল্ডেন ডায়মন্ডের সম্পর্ক 7 বছর, 60 years of relationship. ওয়েলকাম টু সেন্ট্রো গোল্ডেন ডায়মন্ডস ভট্টাচার্য পরিবার এবং মাসিমা, আপনাকে বৌদি দাদা আন্তরিক ধন্যবাদ। প্রথমে জিজ্ঞেস করি কেমন আছেন? ভালো আছি, যতটা ভালো থাকা যায় এই প্যান্ডেমিক টাইমে ততটাই মোটামুটি ভালো আছি। মাসিমা হচ্ছে দাদার মা। আমার সেনকো মায়ের হাত ধরেই আসা। আমি যে এসেছি যখন আমি থেকে মোটামুটি ম্যাচিওর, তখন আমার পইতে হয়। আমরা খরচাস তো আমাদের পইতের টাইম থেকে আমার এটা তখন দেখা যে এখানে মা আসছে, ওই তখন আংটি হচ্ছে, হার হচ্ছে গলার, তারপরে সোনার বোতামটা খুব চল ছিল পাঞ্জাবিটা, তখন সোনার বোতাম হচ্ছে, এইসব জিনিস তখন আমার মাকে আর বাবাকে থেকে দেখা, সেই একটা জেনারেশন। তারপরে আমার বিয়ে হলো, বিয়ের সময় আরেকটা জেনারেশন। কোন সালে মোটামুটি? পইতেটা হয়েছে তখন আমার বয়স 18 বছর। আচ্ছা, হ্যাঁ 13 বছর। তার মানে আমার এখন আছে 58, মোটামুটি 40 বছর আগেকার কথা। সেই আমার তখন দেখা, মায়ের তার আগে থেকে দেখা, তারপরে আমার বিয়ে, তারপরে এখন আমার পুত্র এত বড় হচ্ছে, এবারে তার আবার আজ থেকে 2-3 বছর বাদে বিয়ের কথা আমরা চিন্তা ভাবনা করছি। এবারে তার জন্য এই সেনকোটা এইভাবেই আমাদের সঙ্গে, যেরকম সেনকো চলছে আমরাও তাদের সঙ্গে চলছি, প্রজন্মের। হ্যাঁ একটা চলছে, এটা 3rd জেনারেশনে এসে এখন চলবে, তারপরে চলবে, তারপরে আবার ওর একটা চলবে, এরকম ভাবে চলবে। এবং সেনকোর এত মানে বিভিন্ন শোরুম আছে, কিন্তু আমাদের হাতিবাগানটা একটা আমাদের যেন ঘরোয়া হয়ে গেছে। মানে ওনারা আমাদের বাড়িতে আসে ইনভাইটেড করতে, তখন একটা গল্প হয়, আড্ডা হয়, আমরা ঠিক ওনাদেরকে ছেড়ে অন্য কিছু ভাবতে পারি না। মানে আবার একটা অন্য জায়গায় যাব, বড় শোরুম হতে পারে, সেনকোতেই গেলাম, কিন্তু এনাদেরকে তো দেখতে পাবো না, এনাদের সেই আতিথেয়তা পাবো না, এনাদের ভালোবাসাটা পাবো না, এনাদের আমাদের একটা হোমলি ব্যাপার হয়ে গেছে এনাদের সঙ্গে। কেনার থেকেও বেশি একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে। দোকানে আসা মানে একটা ফ্যামিলি বন্ড। তাই যত বড় শহরই হোক না কেন, আপনারা ঘুরে এখানেই আমাদের আসতে হবে। 60 বছরের এই সম্পর্ক সেন্ট্রো গোল্ডেন ডায়মন্ডের সাথে। মাসিমার থেকেই নিশ্চয়ই শুরু। মাসিমা, একটু আপনার সঙ্গে আগে একটু আলাপ করি, আপনার নামটা যদি আমাদের আগে। আমার নাম মাধবী। আচ্ছা মাসিমা, একটু আজকে আপনি এখানে এসেছেন আড্ডা মারার জন্য, তার সাথে হয়তো দোকানে কেনাকাটাও চলতেই থাকছে। এখানে এলে তো খালি হাতে যাওয়া হয় না, আমাদের এটাই প্রবলেম হয়। আমার একটা মা গয়না পরার একটা বায়না এখনো আছে। নিশ্চয়ই সপ্তাহ 2 আগে মা এটা নিয়ে গেছে এখান থেকে, 2 সপ্তাহ। আমার এই হাতটা বসে বসে একদিন আমায় বলছে আমার হাতের 3টে আছে, একটা ফাঁকা লাগছে, কি করা যায়, চল না একদিন যাই। বুঝতে পারলাম, ঠিক আছে, মা তো এই জিনিসটা তো পাবো না, যতদিন আছে ততদিন। মানে মাসিমার গয়নার সিলেকশন কি মাসিমা নিজেই করে? মা নিজে, মা কারোর সিলেকশনের মধ্যে নেই, মা নিজে। মা ইভেন ওর গয়নাও সিলেকশন, ও যখন কিছু কিনতে আসে মাকেই সঙ্গে করে গেছে। আচ্ছা, মানে মা এখনো ইনফ্লুয়েন্স একদম একদম। আচ্ছা, আর শাশুড়ি বৌমার এই যে বন্ড, এই যে একটা সম্পর্ক সোনার মতো খাঁটি এবং পিওর একদম, হলমার্ক, একদম হলমার্ক। মাসিমার কাছ থেকে একটু বউয়ের গুণ শুনি। বউ, হ্যাঁ, একটু বৌমার কথা বলুন। বৌমার বউ আমি কি বলবো, আমার কিছু বলার নেই, যথেষ্ট। আমি নিজে দেখে নিয়ে এসেছি মেয়ে ছেলের জন্য, এবং যথেষ্ট। সেই থেকে আজ অব্দি আমি দেখছি লক্ষ্মী মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে। কি বলে শান্তা বলে ডাকি। আচ্ছা, কোনো ডাক নাম নেই? না, ডাক নামই ওইটাই ওর ভালো নাম, ডাক নাম। আচ্ছা আচ্ছা। কিন্তু ওর আমার জোরে পা ভালা কি, কোথাও জোরে বসা কি, ও যেন সবসময়
একটা কানে অনুভব কিন্তু হয়। একটা জিনিস তোমায় করে বলো, রোজ সকালবেলা উঠে এসে মাথায় তবলা বাজিয়ে চলে যায়। হ্যাঁ এইটা করি। মানে আমি অনেক, আমার 16 বছর বয়সে বিয়ে হয়ে গেছে মা, এই তখন থেকে আমি বাগবাজার স্ট্রিটে, আচ্ছা সেই তখন গঙ্গার ধারে আমার শ্বশুরের সঙ্গে যেতে যেতে সিঁদুর পড়াতে পড়াতে সিঁদুর পড়াতে আমার মাথাটা এখানটা একটু উঠে গেছে, তাহলে আমার চুল এখনো হাঁটুর তলায়, এত বড় চুল। এবারে মা সকালবেলা ওঠে, খুব আর্লি ওঠে। আচ্ছা। এখনো সেই হ্যাবিটটা আছে। তা উঠে মা কি করে, মোটামুটি সোফাতে বসে, এবারে কাগজটা আসে, কাগজটা পড়ে, এবারে খানিকক্ষণ বাদেই মা বলে, দেখ আরম্ভ হলো কি না, ও বাথরুম যাবে তার আগে উঠে মা কিরম আছো বলে মাথাটাতে 2-4 উঠা মেরে নাড়িয়ে তবলা টবলা বাজিয়ে দিয়ে চলে গেল। এই জিনিসগুলোই তো থাকবে। এটা হচ্ছে ভালোবাসার হ্যাঁ, একদম, একদম। ভালোবাসার এই প্রকাশ। মাথা খালি ফিরে যাওয়া। না ও আমার খুব লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী বউ, আর এই যে এরকম একটি সুন্দর ছেলেকে খুব ভালো বাবা, আমার ছেলে খুব ভালো, ছেলে, খুব ভালো। এইরকম আমি নাতিও ভালোবাসে। সবাই আমরা সবাই একসঙ্গে থাকতে চেষ্টা করি, কারণ আলটিমেটলি এটা ভেঙে যাচ্ছে এটাই, তো। যে আজকে একটা প্রশ্ন করতে চাই, আজকালকার দিনে এই যে আপনি বলছিলেন যে সবাই একসঙ্গে হয়তো থাকতে পারছে না, কিন্তু এই যে সম্পর্কগুলোকে আপনারা এত সুন্দরভাবে বেঁধে রেখেছেন যে সবাই সবার গুণটা নিয়ে ডিসকাস করছেন, এত ভালো ভালো কথা বলছেন, এত ভালো থাকার ফর্মুলাটা ভট্টাচার্য পরিবার কি বলছে? শান্তাদি বলুন। আমার কাছে এত ভালো থাকা মানে হলো সুখ দুঃখ সবার সঙ্গে একসঙ্গে ভাগ করে নেওয়া, আর যেগুলো অন্তোষ ত্রুটি তো দেখুন সবারই আছে, কিন্তু সেগুলোকে সবাই সবারটা যদি একটু আমরা অ্যাডজাস্ট করে নিই তাহলে ভালো থাকার মধ্যে কোনো আর বাধা থাকে না, মানে ওটা অটোমেটিক হয়ে যায়, ভালো আমরা থাকতেই পারি। আচ্ছা, ভালো থাকা মানে সবার দোষ ত্রুটি তো সবারই থাকে, সেইগুলোকে অ্যাডজাস্ট করে নিয়ে আর নিজেদের আরেকটু বেশি যদি আমরা সহনশীল হই তাহলে আমরা ভালো থাকতেই পারি, তার জন্য আলাদা করে খুব একটা চেষ্টা করতে হয় না। দাদা আপনি কি দেখুন, বলছেন? ভালো থাকা মানে কিন্তু বড় গাড়ি না, বড় ফ্ল্যাট না, বড় ভাবে নিজেদের খুব ব্র্যান্ডেড জামা কাপড় নয়। ভালো থাকা মানে পরিবারের সবাই যদি একসঙ্গে আমরা থাকি এবং প্রত্যেকের শেয়ার করতে পারি, তাহলে আজকে যেমন বাবা, আমি দেখে এসেছি আমার বাবা আমার দাদু ঠাকুমাকে নিয়ে থেকেছে, আমি অনেক দিন ধরে এটা দেখতে দেখতে আমি কিন্তু এই এক জায়গাতে বড় হয়ে আমিও তাদেরকে ফেলতে পারবো না। আজকে ঠিক সেটাই আমার ছেলে দেখছে, দেখতে দেখতে সে বড় হচ্ছে যে না, বাবা মা আমরা এখনো রাত্রিবেলা যাই হোক, রাত্রি 10টা বাজুক 10:30 বাজুক, মা আজকে এই বয়সেও বসে থাকে আমি যতক্ষণ না আসি। এবং আজকে কিন্তু ও সেটা দেখছে, এবং ওর যেখানেই বেরো, যদি পুজো বা একটা সার্টেন টাইম যেটাকে রিল্যাক্স দেওয়া হয় সেটা ছাড়া ও কিন্তু তাড়াতাড়ি আসছে কি না আমরা একসঙ্গে খাবো। এবার সেই একটা টেবিলে বসে একসঙ্গে খাওয়া, সেখানে আমার কিছু প্রবলেম, ওর কিছু প্রবলেম, এর কিছু অসুবিধে, ওর কিছু সুবিধে, এই জিনিসগুলো যে ভাগ করে নেওয়া, এই জিনিসটা যদি থাকে তাহলে কিন্তু একটা পরিবার ঠিক থাকে। আর যদি আমি শুধু ভাবি যে আমি ভালো থাকবো, আমার জন্যই সব, তাহলে কিন্তু একটা মানুষ ভালো থাকতো না। ভালো থাকতে গেলে অনেককে নিয়ে ভালো থাকতে হবে, একা ভালো থাকা যায় না। আর ঠাকুমার সাথে নাতির যে সম্পর্ক, আবদার টাবদার হয়? ভীষণ ভীষণ। ঠাকুমার পেনশনটা নাতি মোটামুটি, নাতির চাকরি করলে কি হবে, ঠাকুমার পেনশনটা মোটামুটি নাতির আই মোবাইল হেন তেন এইসব ব্যাপারে দিয়ে চলে যাবে। আর ঠাকুমা কি বলছেন? আমি তো বাবা যেটুকু পেনশন পাই ও ছেলে নাতি বউ এদের ভেতরেই ভাগ করে দিতে চাই, আমার কি হবে বলো? এরা যদি আমার যত্ন করে রাখে আমার সেখানে পেনশনের টাকা কি হবে? আমার বায়না যদি সব মেটায় আমার ছেলে, আমার কি হবে? আর এই যে শাশুড়ি মা এত গুণগান করলেন আপনার, এবার আপনি একটু বলুন, আপনি একটি নতুন পরিবারে এসেছিলেন আজ থেকে ক বছর আগে? আমার 28 না 29 হয়ে গেল, 29 বছর হয়ে গেল। এই যে 25 বছরে বিবাহ বার্ষিকীটা হয়ে গেছে বললেন, তাতে কি গয়নাগাটিই হয়েছিল? হয়েছে। সেটাও সেনকো দিই, অবশ্যই। সেটাও সেনকো। মানে আমাদের যা কিছু অনুষ্ঠান সেনকো, গয়নাগাটি ছাড়া বিবাহ বার্ষিকী কি করে হবে? ঠিক ঠিক ঠিক। আর এই যে অনুষ্ঠানে সেনকোরি গয়না খানা পরা হয়েছিল তো? হ্যাঁ, একদম। আমার গায়ে এখন কি দেখছো বলো? যা আছে সব সেনকো, এই হার এই সব সেনকো, সব সেনকো। দারুণ দারুণ। আপনাদের সাথে আলাপ হয়ে আমার এত ভালো লাগছে, কারণ সবচেয়ে ভালো লাগছে কি জানেন,
যে মানুষের সাথে আলাপ করলে মানুষের মনটাকে পড়া যায় খানিকটা। 100 বার। আপনারা যে সোনার গয়না শুধু পরে আছেন তা না, মানে মনটাও সোনার মতোই সুন্দর। যাক তবু ভালো, এইটুকু অন্তত পেলাম। না না, এটা তো দারুণ একটা ব্যাপার। এবার এই যে আপনি এসেছেন এই ফ্যামিলিতে 29 বছর, শাশুড়ি এত গুণ আপনার বললো, এবার শাশুড়ির সম্বন্ধে, এই পরিবারের সম্বন্ধে আপনি কি বলবেন? শাশুড়ি, আমি তো কোনোদিন শাশুড়ি বলে ডাকি না, আমি মামনি বলেই ডাকি। এবং আমার মনে হয় যে আমার নিজে, আজকে আমার বলতে কোনো বিরোধিতা নেই যে আমার নিজের মা আমার জন্য তাই করেনি, আমার মামনি তার আমার জন্য তাই করেছে। আমার ছেলে হয়েছে, আমি কিন্তু বাপের বাড়ি যাইনি। আমি অন্যদের ক্ষেত্রে কি হয়, বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বা সেখানে তারা মাসখানেক থাকে, আমার কিন্তু যেতে হয়নি। আমার মামনি সমস্ত করেছে। আমি হসপিটাল থেকে এসেছি, আমার সেবা, আমার ছেলেকে দেখা, মানে সমস্ত এভরিথিং। তাছাড়াও আমার যে আরো অপারেশন হয়েছিল যখন, সেগুলো সমস্ত মামনি করেছে। সেগুলোটাতেই আমার মা আমার জন্য করে। এবং আমার যবে থেকে আজকে ইয়ে হয়ে এসেছে, কোনোদিন আমাকে মানে মায়ের অভাবটা ফিল করতে দেয়নি। প্রথম তো আমার একদম আমাকে মানে সেই বসিয়ে রাখা যেরকম সেই রকম, কি কি খাবি, সকালবেলা জল খাবারটা করে দেওয়া, সকালবেলাটা এই করে দেওয়া, এইটা খাওয়া, ওইটা কর, এই। আর তারপরে আর বাকিটা আর মানে কোনোদিন মায়ের অভাব হচ্ছে। আর আমার মায়ের আরেকটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে মার রান্না অসাধারণ, অসাধারণ। মানে আচ্ছা, মার হাতে সবচেয়ে ফেভারিট রান্নাগুলো কোনগুলো? মায়ের হাতে সবচেয়ে ফেভারিট রান্না হচ্ছে শুক্তো। আচ্ছা, এর কি দুধ পড়ে ওর মধ্যে একটু? হ্যাঁ, আচ্ছা, শুক্তো, তারপরে হচ্ছে পোস্ত, আহা, পোস্ত, আর তার মাংস, মাটন, চিকেন ফিকেন নয় কিন্তু মাটন, ঠিক আছে? এটা তো আর মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, এগুলো তো মায়েরা, এঁচোড়, এগুলো মায়েরা তো একদম মোচা মোচা প্রচন্ড বাড়ি ভীষণ। মানে পুরোনো দিনের রান্না এখনো পর্যন্ত আমার মিসেস আনে, মা রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজের লোককে ইনস্ট্রাকশন দেয়, এই তুই এটা করবি না, তারপরে তুই হাত লাগা, এটা কর, ওটা কর। মানে রান্নাটা আগে করে নিয়ে গিয়ে চামচে করে মামনিকে টেস্ট করাই যে মামনি দেখো তো নুন মিষ্টি গুলো ঠিক আছে, পাস করলাম কি? অ্যাকচুয়ালি রান্না যে করে সে তো অতটা ঠিক করতে পারে না, যতটা তাকে এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। খাওয়া দাওয়ার গল্প হচ্ছে, গয়নাগাটির গল্প হচ্ছে, সম্পর্কের কথা হচ্ছে, কারণ সেনকো গোল্ডেন ডায়মন্ডসের শোনা কথা, কথা শোনা। যখন সুযোগ পেয়েছি এমন একটি পারফেক্ট পরিবারের কাছ থেকে কিছু স্পেশাল কথা শোনার, তাই সুযোগ তো ছাড়বো না। একটা প্রশ্ন করতে চাই, বলুন। লিস্টে তো কিছু কিছু জিনিস থাকে যেগুলো হয়তো এখনো করা হয়নি, গড়া হয়নি, কিন্তু কিনবো, বলবো। যেমন মাসিমার একটা আংটি হঠাৎ ইচ্ছে হলো লিস্টে, এবার 30th অ্যানিভার্সারিও আসছে, 29 বছর হয়ে গেছে, মানে 30তমটা তো আরো ঘটা করে হবে। লিস্টে কি কি আছে, কিছু আছে কি? এই একটু আগে আমার একটা আংটি পরা দিচ্ছে। হ্যাঁ, আমাদের ইচ্ছেটা এরকম ভাবেই হয়, হঠাৎ মনে হয় কিছু করার দরকার নাই, আছে বলতে বছর 3 পরে ছেলের বিয়ে দেবো এরকম, তখন তো একটা ব্যাপক লিস্ট আছে। তখন একটা ব্যাপক লিস্ট আছে, একটা নতুন শাশুড়ি হবো, তার একটা অন্যরকম অবশ্যই শাশুড়ি গেটআপ চাই, ছেলের গেটআপ চাই, দাদা কেন বাবা শুধু দিয়ে যাবেন, এটা পাবে না না। আমাদের সেনকো গোল্ডেন ডায়মন্ডসের আহম কালেকশনটাও কিন্তু মানে ছেলেদের জন্য ভালো। না না, এনাদের ডিজাইন ভালো লাগে, ব্যবহার গয়না যাই বলো না, খুব ভালো লাগে। যাই একটু আংটিটা কিনে আনি। হ্যাঁ, একটা কিছুদিন বাদেই মনে হয় যেন একটু যাই, অনেকদিন যাই না। ঠিক তো, মানে পরিবারের লোকেদের মিস করি আমরা। এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এই মাত্র বসে বলছিল যে এই বাড়াটা খুব ভালো, এত তোমার মানাবে না, এত রোগা তোমার মানাবে না। মানাবে না বলছো? আচ্ছা, আমাদের এখানে সব রকম হাতের মাপে সব রকমের ডিজাইন তো এই তো আছে। পরে আছে, দেখুন না, এই তো পড়েছি, এটা বোধহয় এই ধারণাতে পড়েছি, নিয়েছি। মনে হয় এরকম মামনি, তাই না? মাঝে মাঝেই মনে হয় যে এটা চেঞ্জ করি, এটা নিই, এটা করি, এটা করি। দারুণ। তো লিস্টে এই যে ছেলের বিয়ের জন্য একটু একটু করে গয়না নিশ্চয়ই
স্বপ্নগুলো ঠিক হবে। স্পেসিফিক কোনো আছে কি এরকম জাতীয় একটা কিছু করার হবে? আমার ইচ্ছে আছে মামনি সেদিনকে সেনকো বললে এর আগের দিন যেদিন এসেছিলাম মামনি আংটিটা নিতে, মামনি বলছিল এই ধরনের একটা সীতাহার মানে একটা নেকলেস থেকে সীতাহার ওইটা দেখে বলছিল এইটা দিয়ে যদি আমি না বড় বড় মুখ দেখবো এইটা দিয়ে। আর আরেক বুঝলি এই একটা নেকলেস ছিল, এই নেকলেসটা খুব সুন্দর প্যাটার্নটা ছিল, তো সেদিনকে ছিল, তো বলছে এই নেকলেসটা দিয়ে বুঝলি এটা আশীর্বাদে দেবো, বুঝেছিস? মানে এইরকম পরের পর মেয়ে দেখি আগে কেরম কি সেই মতো তার গলার এটা দেখে সেটা ঠিকই। জিনিসটা ব্যবহার উপযোগী করতে তো হবে। মেয়ে যে দেখা শুরু হচ্ছে তার গয়না গাটিগুলো তো আগে থেকেই প্ল্যান হয়ে যাচ্ছে। হ্যাঁ গয়নার প্ল্যান হচ্ছে, ছেলে গান দিচ্ছে না। ছেলে কান দিচ্ছে না? দাদা কি বলছেন? ঠিক টাইমে দিতেই হবে, না দিয়ে যাবো কোথায়? না দিয়ে তো বৌমার জন্য তো নেকলেসের কথাটা শুনলাম, কিন্তু শাশুড়ি মায়েরও তো তখন সাজে কিছু থাকবে। তো শাশুড়ি মার লিস্টে কিছু আছে না? একটা হাসুমির মতো একটা চওড়া নেকলেসের বড্ড ইচ্ছে আছে সেই সময় কেনা, নালে একটু ভাত পারি লোকটা হাসবে। ঠিকই তো, একটা ভারী লোক একটা কি বেনারসি শাড়ি হবে সেদিন? হ্যাঁ বেনারসিও হতে পারে, নয়তো একটা বালুচরিও পড়তে পারি। মানে মোটামুটি বিয়ে 3-4 বছর বাকি আছে, বাকি আছে, এখন থেকে প্ল্যানিং স্টার্ট হয়ে গেছে। প্ল্যানিং স্টার্ট তো হতেই হবে। আর গয়না এমন একটা ব্যাপার যেটা হঠাৎ করে ওভারনাইট ব্যাপারটা না করে আস্তে আস্তে করলে অনেক কিছু করা যায়। এবং আজকে আমার এত ভালো লাগলো আপনাদের সাথে আলাপ হয়ে, কথা হয়ে। খুব ভালো লাগলো মা। আপনাকেও ভালো লেগেছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে। আর আমাদের আজকে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোনা কথা কথা শোনায় যারা আপনাদের দেখছেন, যদি আপনাদের যেটা মন থেকে ইচ্ছে যদি কিছু কথা আমাদের সাথে আজকে একটা মেসেজ দেন, আমি প্রথমে অনুরোধ করবো মাসিমা যদি উনি কিছু বলেন, তারপর বৌদি, তারপর দাদা। আমি দীর্ঘদিন ধরে আসছি, এই দোকানের ব্যবহার আমার এত ভালো লাগে, সকলে প্রত্যেকে, আমি কাউকে ছোট করছি না, কারণ আমার সত্যিই ভালো লাগে। আর গয়না কালেকশন আমি নিজে পড়ি, বৌমাকে পড়িয়েছি, আবার নাতবুকেও পড়াবো, এই ইচ্ছে নিয়েই আমি আমার কথা শেষ করছি। আর একটা আশীর্বাদ স্বরূপ যদি আমাদের একটা মেসেজ দেন। আশীর্বাদ কি বলবো মা, তোমরা ভালো থেকো, এই আমরা যেমন রয়েছি ভালো, তেমন তোমরা ভালো থেকো। আর কি বলবো মা, এর থেকে বলার তো আর কিছু নেই। ভালো থাকাটা খানিকটা নিজের উপর নির্ভর করে। আমি যদি বসে বসে প্যাঁচ পাখাই, প্যাঁচ ধরি, তাহলে নিশ্চয়ই সংসারে অশান্তি হবে। সেইটাই ভালো। থ্যাংক ইউ। আশীর্বাদ করুন শান্তাদি। আচ্ছা, আধুনিকতার সঙ্গে ঐতিহ্য, আর তার সঙ্গে তো পিওরিটি, সোনার যে খাঁটি, সেটার তো কোনো বলার কথাই রাখে না সেনকো গোল্ডে। আর সেই জন্যই বারে বারে ঘুরে ঘুরে আসি সেনকো গোল্ডে, অন্য কোথাও যেতে আর ভালো লাগে না, কেন এই পারিবারিক যে আত্মীয়তা বন্ধন, সেটা তো অন্য কোথাও পাওয়া যায় না। আর ভালো থাকা বলতে আমার কাছে মনে হয় যে ছোট ছোট সুখ দুঃখ গুলোকে যেন সংসারের সবার সাথে সবাই শেয়ার করতে পারি, তাহলে আমরা ভালো থাকতে পারবো। যে সবাই সবার দুঃখে যদি আমরা পাশে থাকতে পারি, তাহলে আর ভালো থাকাটা কোনো কঠিন কাজ নয় সংসারের। খুব ভালো। দাদা আমি কি বলবো, সেনকো গোল্ড সম্বন্ধে নতুন করে কিছু বলার আমার নেই। সেনকো গোল্ড আজকে মায়ের হাত ধরে আসা থেকে শুরু করে আজকে আমার 58 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত সেনকো ছাড়া কিছু ভাবতে পারি না। এবং আমি তো আমার তরফ থেকে মেসেজ দেবো যে সেনকোতে যারা আসেননি একবার আসুন, একটু দেখুন এদের কালেকশন, এদের ব্যবহার। আমার মনে হয় না আপনারা কোনোভাবে মিসগাইডেড হবেন বা অন্যভাবে ফিরবেন। এরা সবসময় একটা স্যাটিসফ্যাকশন আপনি 100% নিয়েই ফিরবেন, আমার এটা মনে হয়। সামনে নববর্ষ আসছে, আমার মনে হয় যে আমরা আরো ভালো থাকবো। গত বছর আমরা যা ভাবে কাটালাম, আমরা সেই ব্যাক ফেসটা কাটিয়ে দিয়ে আমরা নতুন নববর্ষে সবাই মিলে আমরা ভালোভাবে যাতে এনজয় করবো, এটাই আমি কামনা করি। ঠাকুমার এত আদরের তুমি, এই যে তোমার বউয়ের সব গয়নার ডিসিশন মা আর ঠাকুমা নিয়েই নিয়েছে, এইটা নিয়ে কিছু বক্তব্য। এইটা নিয়ে আমি কি বলবো, আমাদের বাড়িতে যা ডিসাইড করবো, ঠাকুমার মা যা ডিসাইড করবো ওটাই আমার জন্য তাই। আর ছোটবেলা থেকে আমি ঠাকুমার কাছেই বড় হয়েছি, আমি ঠাকুমাকেই মা বলে ডাকি ওই জন্যে। আর ওই জন্যে যা বলবো, মা যা ডিসাইড করবে ওটাই তাই, আমি সেটাতেই, আমি কোনোদিন কথা বলি না ওর ওপরে, যা ডিসাইড করে দেয় ওটাই।
আচ্ছা, তাহলে মাকে কিভাবে আদর করা হয় একটু আদরও হয়ে যাক। না, আমি এরকম ধরে মাঝে মাঝে গাল ফাল টিভি একটুখানি, এটাই যা করি একটুখানি। আর ঠাকুমা? গালে গালটা ঘষি দেন, দাড়ি থাকে তো ওই জন্য বলে দাড়ি লেগে যাচ্ছে গালে, ওই জন্য। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এই যে গয়নাটা, এটা একটা ডায়মন্ড উইথ রোজ গোল্ড, রোজ গোল্ড, এটা একটা অন্যরকম সোনার রংটা এত সুন্দর, আমাকে ওনারা বলেন এই অ্যাটায়ারের সাথে কালারটাই যাবে। এটা অফকোর্স সেনকো গোল্ডেন ডায়মন্ডসেরই, এবং সবচেয়ে ভালো লাগে যে এখানে আসলে পরেই যখনই এরকম আড্ডা হয় তখন সুন্দর সুন্দর গয়না পরে এত সুন্দর সুন্দর কথা শোনার সুযোগ। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা এসেছেন, আপনারা এত সুন্দরভাবে আমাদের সাথে গাইড করেছেন। আবার আসবেন, শুধু এখানেই ফিরে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আগাম নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা জানাই। সেনকো গোল্ডেন ডায়মন্ডসে 11 বছর থেকে আমি এইটুকু দেখতে পেরেছি যে আজকে ভট্টাচ পরিবারের মতো এই পরিবার আমাদের কাছে যে এত সুন্দরভাবে উনি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের শোরুমের সঙ্গে আমাদের গয়নার সঙ্গে উনি জড়িয়ে রয়েছেন। ইনফ্যাক্ট এরকম এসে লোকে আমাদের কাছে বলেন ভট্টাচ পরিবারের কাছে আমি গেছিলাম, আমরা ওনার রাত্রি উনি আমাদের কাছে এখানে পাঠাবেন। তো আমরা ভীষণ খুশি হই যে আমরা আজকে এত সুন্দর করে তাদেরকে আমরা সার্ভ করতে পারছি। তো আশা করি আমরা আবার আগামী দিনেও এইরকম বাঙালি পরিবারদের বা ভারতীয় পরিবারদের আমরা এইরকম ভাবে সার্ভ করব।